ডক্টর মরিস বুখাইলি, নাম শুনেছেন তো আপনারা অবশ্যই। সে চেয়েছিল কোরআনের ভুল ধরবে, কোরআনুল কারীমকে উৎখাত করে দিবে, কোরআন রাখবে না। সেই মানসিকতা নিয়ে মূলত কোরআন রিচার্জ করা শুরু করে দিল, কোরআনকে উৎখাত করার জন্য, এর মধ্যে থেকে ভুল বের করার জন্য, এবং এই কোরআনুল কারীম এর মধ্য থেকে ভুল বের করার মাধ্যমে তিনি বিশ্বের মাঝে কোরআনকে অপমানিত করতে চেয়েছিল। কিন্তু তিনি যখনই কোরআনের কাছে ফিরে এসেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। এর মানে কোরআনুল কারীমের কাছে যারাই আসে তারাই পরাজয় বরণ করেন। ডক্টর মরিস বুখাইলি যখন নাকি কোরআন নিয়ে রিচার্জ করা শুরু করে দিল, দেখতেছে এই ফালাউ মুসিবু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, সেই মহাশূন্য নিয়ে আলোচনা। তিনি চিন্তা করলেন এটি তো 1450 বছর পূর্বের আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তাহলে এত পূর্বে এই তথ্যগুলো তারা কিভাবে পেল? অবাক হয়ে যায়। আমরা আজকে কেবল 200-300 বছর যাবত কেবল আমরা এগুলো নিয়ে গবেষণা করতেছি, এত পূর্বে এই কথাগুলো কিভাবে আসতে পারে? তিনি পরাজয় স্বীকার করলেন এবং কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু অলৌকিক তথ্য পেলেন যেইগুলোর মাধ্যমে তাকে কোরআনের প্রতি আকৃষ্ট করতে বাধ্য করলেন, এবং তিনি কোরআনুল কারীমের উপর আকৃষ্ট হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।